আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কতদিন হইয়া গেল, মহারাজের মুক্তি পর্যন্ত দেখিতে পাই নাই। কি করে দেখবে, মহারাজ যে খুব অসুস্থ। হ্যাঁ, আমিও তাই শুনেছি। আর এই সুযোগে মন্ত্রী শুধু আমাদের উপরে ছুরি ঘোরাচ্ছেন। এই রাজবৈদ্য, মহারাজ সুস্থ হয়ে উঠছেন না কেন? চেষ্টা তো করছি, কিন্তু কোনো ওষুধেই কাজ দিচ্ছে না। তাহলে উপায়? শেষ চেষ্টা একটা করে দেখতে হবে। তাহলে চলুন আমরা সবাই মিলে আজ মহারাজকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ। কষ্ট, খুব কষ্ট। কেমন বুঝছেন রাজবৈদ্য মশাই? একদম ভালো না। কি হবে? হ্যাঁ, কি হবে তাহলে এখন? খুব কষ্ট। রাজবৈদ্য, কিছুই কি উপায় নেই? আছে, কিন্তু সে কাজ খুব শক্ত। কেননা সে ওষুধ আনতে হলে যেতে হবে রূপকথার রাজ্যে। কেন? আমার মন্ত্রী আছে তো, কোনো শক্ত কাজই ওর কাছে শক্ত নয়। ও বাবারে, মা, তাই তো মন্ত্রী? নিশ্চয় নিশ্চয়, বলুন না রাজবৈদ্য, কি করতে হবে বলুন। সেখানে যেমন শক্তি লাগবে তেমনি বুদ্ধির দরকারও খুব। বাবারে বাবারে, রূপকথা রাজ্যে আমি মারা পড়বো, আমি মারা পড়বো। তাহলে তো আমার মনে হয় সেনাপতি এ কাজে উপযুক্ত। খুব কষ্ট। আমার শক্তি আছে বটে, কিন্তু মাথাটা তো আমার খুব মোটা। মানে এই রে, এ তো আবার ঘুরে ফিরে সেই আমার দিকেই তাক হচ্ছে। আস্তে আস্তে সরে পড়ি এখান থেকে। রাজবৈদ্য, আমি যাব রূপকথার রাজ্যে। কিন্তু গোপাল, সেখানে তোমার প্রাণ সংশয় হতে পারে। তা হোক, কিন্তু যে মহারাজ আমাদের এত ভালোবাসেন তার জন্য এটুকু ঝুঁকি নিতে পারবো না। কি জ্ঞানের কথা! গোপাল, গোপাল, ও মা গো, তুমি আমার জন্য তোমার জীবন বাজি রাখছো। ও কি কষ্ট! মহারাজ, আপনি কথা বলবেন না? কষ্ট হচ্ছে খুব। রাজবৈদ্য, তাড়াতাড়ি বলুন কিভাবে রূপকথার রাজ্যে যেতে হবে আর কি আনতে হবে সেখান থেকে। এই বইয়ের ওপর আমি একটা ওষুধ ফেলে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে তুমি যদি এর ওপর হাত রাখো তাহলেই পৌঁছে যাবে রূপকথার রাজ্যে। সেখানে আছে ক্যাকাসুর নামে এক দৈত্য পাখি। তার গা থেকে একটা পালক তোমাকে নিয়ে আসতে হবে। বেশ, আমি তৈরি রাজবৈদ্য। তাহলে হাত রাখো, আর আমি ওষুধ ঢালছি। এই তো পৌঁছে গেছি রূপকথার রাজ্যে। কেমন যেন রাজ্যটা, কিন্তু যাব কিভাবে ক্যাকাসুরের কাছে সেটা তো রাজবৈদ্য বলতে পারলেন না। না, আগে হাঁটা তো শুরু করি, তারপর যা থাকে কপালে দেখে নেব গোপালে।
গাছ, কিন্তু কোনো পাতা টাতা নেই। আশ্চর্য তো। কিছুই আশ্চর্য নেই। আরে এই গাছ কথা বললো নাকি আমার মনের ভুল? আমি কথা বললাম। এ তো আরো আশ্চর্যের ব্যাপার। এখানে সবাই কথা বলতে পারে। এ হলো রূপকথার দেশ। কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি ক্যাকাসুরের কাছে। কত দূর ক্যাকাসুরের বাড়ি? এখান থেকে সোজা হাঁটলে 3 দিনের পথ। বাবা, এত দূর? দূর কোথায় গো, উড়ে চলে যাও। মানে আমি কি পাখি, না আমার ডানা আছে যে আমি উড়ে যাব? হায় কপাল, এই রূপকথার রাজ্যে তুমি যা চাইবে তাই হবে। তুমি একবার যেই দেখো। দেখো দেখো। তাহলে ওই চিলের মতো বড় দুটো ডানা দাও। এই তো বেশ বড় বড় দুটো ডানা। বাহ, এই তো দারুণ উঠতে পারছি। বাহ বাহ বাহ, ঠিক আছে হার গেলে বিদায়। একটু দাঁড়াও। ওই ক্যাকাসুরের কাছে যখন যাচ্ছ তখন ওকে জিজ্ঞাসা করে আসবে আমার চেহারার এই অবস্থা হচ্ছে কেন। বেশ বেশ, যদি আমি যেতে পারি আর ফিরে আসতে পারি তবে নিশ্চয়ই জিজ্ঞাসা করে আসব। বিদায়। বেড়ে লাগছে কিন্তু। হ্যাঁ, সত্যি পাখিদের কি মজা। হ্যাঁ, যখন তখন যেখানে খুশি উড়ে চলে যেতে পারে। কি ওই সাদা সাদা কি একটা দেখছি মনে হচ্ছে। দেখি তো একটু নিচে নেমে। ওকে জিজ্ঞাসা করি ক্যাকাসুরের দেখা কোথায় পাবো। বুড়িমা, ও বুড়িমা। হাতে পা দিলে তো এই যা পুতুল হয়ে গেলে। এবার তোমাকে আমি যে বন্দি করে রাখবো। আমাকে ছেড়ে দাও না গো বুড়িমা, দয়া করে ছেড়ে দাও। আরে এটাই তো আমার কাজ। এই রূপকথার রাজ্যে যারা আছে তাদের পুতুল করে বন্দি করে রাখা। না, এত সোজা কথায় হবে না, অন্য মতলব খাটাতে হবে দেখছি। হ্যাঁ, না দেখছি। কাকে আবার? তোমাকে। বাহ, তোমাকে দেখতে এত সুন্দরী, কিন্তু যদি তোমার ওই বয়সটা একটু কম হতো আর মাথার চুলটা ওই সাদা না হয়ে কালো হতো, আর ওই গায়ের চামড়াটা না কুচকে যেত, তাহলেই কি কিন্তু যা হবার নয় সেটা ভেবে আর কি হবে? কে বললো হবার নয়? ওই ক্যাকাসুর সব পারে। অবশ্য আমিও শুনেছি বটে। তাহলে আমাকে ছেড়ে দাও ক্যাকাসুরের কাছে যাবার জন্য। আমি যদি যেতে পারি তাহলে তোমাকে আবার অল্প বয়সে সুন্দরী কি করে গড়ে তুলতে হয় তা আমি জেনে আসবো। ঠিক বলছো তো? ঠিক, একদম ঠিক বুড়িমা। বেশ, তাহলে বিদায়। কিন্তু দৌড়তে হবে যখন তাহলে ওই ঘোড়া হয়ে যায়। হ্যাঁ, আরে বাস, ঘোড়ারা কি জোরে দৌড়োয়! সত্যি ঘোড়া না হলে কোনোদিন বুঝতেই পারতাম না।
আরে এরকম দৌড়লে আমার ভুঁড়ি কবেই অনেকটাই কমে যেত। যা, এবার কি করে পার হব? হতে পারে যদি আমি মাছ হতে পারি, তাহলে মাছই হয়ে যায়। বাবা রে বাবা, কথার রাজ্যে এসে কত কি যে দেখলাম, কত কি যে হলাম। তবে তবে জলের তলায় বেশ লাগছে, কিন্তু জলের তলায় সাঁতার কাটছি, অথচ চোখ তো বন্ধ করতে হচ্ছে না। ও আমি তো এখন মাছ, আর মাছ তো চোখ খুলেই সাঁতার কাটে। এই তো পাড়ে এসে গেছি। এবার আমি আবার মানুষ গোপাল হয়ে যাই। এই তো, ওই তো প্রাসাদ দেখা যাচ্ছে। এ ভগবান, ক্যাকাসুরের এত কাছে যখন এসে পড়েছি, তখন যার কাছে যা যা কথা দিয়ে এসেছি সব কথা যেন রাখতে পারি। হ্যাঁ, আর আমার মহারাজের জন্য ক্যাকাসুরের গা থেকে একটা পালক যেন নিয়ে যেতে পারি। ভগবান আমাকে শক্তি দাও, ভগবান বিশ্বাস দাও আমাকে, ভগবান বিশ্বাস দাও। আমি গোপাল। কে গোপাল? দেখে সামনে গিয়ে আয়। আমি কে জানিস? না বললে কি করে জানবো? আমি ঘুগনি, ক্যাকাসুরের বউ। হ্যাঁ, তাই কেমন তোমার গা থেকে ঘুগনি ঘুগনি গন্ধ ছাড়ছে। ঘুগনি রান্না করছিলাম তো, তাই ক্যাকাসুর মাংসের সাথে ঘুগনি খুব ভালোবাসে। তো তুই এখানে এসেছিস কেন? ক্যাকাসুর তোকে দেখলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। কেন কাঁচা চিবিয়ে খাবে কেন? ক্যাকাসুর মানুষের মাংস খেতে খুব ভালোবাসে। কিন্তু দিদিমা, আমাকে খেয়ে ফেললে আমি যে কথাগুলো দিয়ে এসেছি সেগুলোর কি হবে? কি সব কথা একবার বল দেখি। আমি যাব রূপকথার রাজ্যে। সেখানে তোমার প্রাণ সংশয় হতে পারে। তা হোক, কিন্তু যে মহারাজ আমাদের এত ভালোবাসেন, তার জন্য এইটুকু ঝুঁকি নিতে পারবো না। ওকে জিজ্ঞাসা করে আসবে আমার চেহারার এই অবস্থা হচ্ছে কেন। বেশ, আমি যদি যেতে পারি, তাহলে তোমাকে আবার অল্প বয়সে সুন্দরী কি করে গড়ে তুলতে হয় তা আমি জেনে আসবো। ঠিক আছে, তুই এক কাজ কর, ক্যাকাসুরের ঘরের পালঙ্কের তলায় লুকিয়ে পড়। তারপর আমি দেখছি কি করা যায়। কইকা, ঘুগনি তৈরি হয়েছে? এই যে। কিন্তু কেমন যেন মানুষ গন্ধ পাচ্ছি। ওরে বাবারে, কি করবো এখন? যদি খেয়ে ফেলে? মানুষ এসেছিল তো, তুই চলে গেছে, তবে গন্ধটা রয়ে গেছে। ধরে রাখতে পারলে না? তাহলে আমি বেটাকে ধরে ঘাড় মটকে বেশ চুষে চেটে পুটে খেতে পারতাম। দাঁড়ালো না তো। যা, খুব জোর বাঁচিয়েছে। কিন্তু মানুষটা কিছু জানতে চাইছিল, তুমি জানো নাকি সেগুলো? আমি আবার জানি না এরকম কিছু আছে নাকি এই রূপকথা রাজ্যে। যে একটা বুড়ি আছে না, আবার কি করে সুন্দরী আর অল্প বয়সী হবে? আর ওই যে মাঠের মাঝখানে একটা গাছ আছে, সেটা কি করলে আবার বেশ মোটা সোটা হবে বলো তো? বুড়িটার মাথা থেকে একটা পাকা
চুল টান দিয়ে টেনে নিলেই ও আবার আগের মতো অল্প বয়সী আর সুন্দরী হয়ে যাবে। আর ওই গাছের তলায় অনেক সোনা দানা আছে, ওগুলো তুলে ফেললেই গাছটা আবার মোটা সোটা হয়ে যাবে, বুঝলে? আচ্ছা, এবার এবার মহারাজের কাজ। ভগবানের নাম করে ক্যাঁকাসুরের লেজ থেকে একটা পালক টান দিয়ে তুলে ফেলি। এই তো। আবার দরজাটার পাল্লাটাই তোমার ল্যাজ পড়েছিল, তাই টান লেগেছে। কাছে এসো। এই যে, কি হলো তো সব আগের মতো? তুমি অসাধ্য সাধন করলে। আমি যাই গো, হাড় গিলে আমার জন্য অপেক্ষা করছে। কি গো কেন করছো আমার গোড়া? পড়ে যাব তো। কিচ্ছু হবে না হাড় গিলে, কিচ্ছু হবে না। এই দেখো সোনা ভর্তি ঘড়া, এটা বার করে দিলাম। এবার আর তোমার এই চেহারা থাকবে না, দেখো। আচ্ছা, আমি এখন আসি। আমি সুস্থ হয়ে গেছি মনে হচ্ছে। না না তো, আমার আর কোনো কষ্ট নেই শরীরে। এই তো মহারাজ হেরে উঠেছে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। না 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 না, বলো বলো আমাদের গোপালের জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, মনে হচ্ছে কারো যেন পায়ের শব্দ পেলাম। ব্যাপারটা কি? তবে কি পদ্মরাগমণিটা চুরির মত? কিন্তু তা কি করে সম্ভব? শয়ন কক্ষের দরজা তো দেখছি না, বন্ধই আছে। ব্যাপারটা নিয়ে কালকে বরং ভাবা যাবে। মহারাজ, ইদানিং নবদ্বীপে চোরের উৎপাত বড্ড বেড়েছে মহারাজ।
সে ধারণা তো আমারও। তা তোমার কি কিছু চুরি টুরি গেছে নাকি গোপাল? আগে হ্যাঁ মহারাজ, 2 বস্তা। হ্যাঁ, 2 বস্তা? তা বস্তাগুলোয় ছিলটা কি? আগে ঘুঁটে। ঘুঁটে? আগে হ্যাঁ মহারাজ, কাল রাতে আমার বাড়ি থেকে 2 বস্তা ঘুঁটে চুরি গেছে মহারাজ। কাল বোধহয় আমার প্রাসাদেও চোর এসেছিল। রাজপ্রাসাদে চোর? হ্যাঁ, এত সাহস? রাজবৈজ্ঞানিক, আদেশ করুন মহারাজ। আচ্ছা, এই চোরকে ধরবার জন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করা যায় নাকি? আমাকে একটু ভেবে দেখতে হবে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আজ বরং আপনি ভেবে দেখুন, কালই না হয় জানাবেন। যথা আজ্ঞা মহারাজ। এই রাজবৈজ্ঞানিক, কোনো উপায় হলো নাকি? হয়েছে মহারাজ, হয়েছে। উপায় একটা মাথায় এসেছে। হ্যাঁ, মাথায় এসেছে? তা কি সেই উপায়? বলুন বলুন, একটু শুনি। যান্ত্রিক কুকুর। যান্ত্রিক কুকুর মানে যন্ত্রচালিত কুকুর? ঠিক তাই, তবে যন্ত্রচালিত হলেও যান্ত্রিক কুকুরের বুদ্ধি হবে আর সব কুকুরের চেয়ে অনেক বেশি। তাই নাকি? তাহলে আর দেরি কেন, বানিয়ে ফেলুন একটা ওই যান্ত্রিক কুকুর। যথা আজ্ঞা মহারাজ, আমি আজই শুরু করে দিচ্ছি আমার কাজ। 7 দিনের মধ্যে হাজির করব আমার যান্ত্রিক কুকুর। বেশ বেশ, আমি তাহলে ওই প্রতীক্ষায় রইলাম। ওই আপনার যান্ত্রিক কুকুর এলো বোধহয়। প্রণাম মহারাজ, প্রণাম। আমার কুকুর তৈরি। বাবা, চমৎকার হয়েছে। তা ওটাকে একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে তো নাকি? হ্যাঁ মহারাজ, কিঞ্চিত ট্রেনিং এর অবশ্যই দরকার। মন্ত্রী মশাই, আপনি যান্ত্রিক কুকুরের ট্রেনিং এর দায়িত্বটা কি নিতে পারবেন? আপনি আদেশ করলে অবশ্যই পারবো মহারাজ। বেশ বেশ, তাহলে আপনার ওপরেই সেই ভার আমি ন্যস্ত করছি। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আমি আজই ওর দায়িত্ব নিলাম। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে নিয়ে যান ওকে, শুরু করে দিন আপনার ওই প্রশিক্ষণ পর্ব। দিন রাজবৈজ্ঞানিক, আপনার নবতম আবিষ্কারকে আমার কাছেই দিন। এমন ট্রেনিং দেব না, চোর কেন, চোরের 14 পুরুষ আর নবদ্বীপে আসতে সাহস করবে না। শোনো, বাতাসেরও কান আছে, বুঝলে? এসো এসো, কানে কানে বলি। পারবে তো? হ্যাঁ, পারবো না মানে? আপনার কোন কাজটা আমরা পারিনি বলুন তো? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা জিনিসটা তৈরি করে এক্ষুনি নিয়ে যাচ্ছি। যাক, বাঁচা গেল। তোমরা তাহলে এসো এসো, হ্যাঁ এখন এসো। ঠিক আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আমরা হাজির। সঙ্গে আপনার ফরমায়েশি জিনিসও রয়েছে। ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, কই কই খোলো দেখি। আরে বাহ, চমৎকার হয়েছে। তোমরা এখন এসো এসো, আমি ট্রেনিং শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে। দেখ রকু, এই টাকলু ঘুড়িওয়ালাটাই যত নষ্টের গোড়া। ওই বেটাকেই তোকে জব্দ করতে হবে, বুঝেছিস? যা রকু, বেটার পায়ে একটা চম্পেশ কামড় বসিয়ে দিয়ে আয় দেখি। সাবাস রকু, সাবাস। হবে হবে, তোর দ্বারাই হবে। হাজার নয়, এগুলো খেয়ে নে বিশ্রাম নে। আমিও একটু
একটু জিরিয়ে নি। আমায় একটু জায়গা দাও, আমি নিরাপদে হাঁটি। আমি মোটা সোটা একজন, আমি মোটা সোটা একজন, আমি মোটা সোটা একজন মানুষ কিন্তু খাঁটি। আমায় একটু জায়গা দাও, আমি নিরাপদে হাঁটি। হাঁটাচ্ছে নিরাপদ। দেখ রঘু, এই ভুঁইওয়ালাটা আসছে, তোর ট্রেনিং এর প্রাথমিক পর্ব শুরু কর। যা যা। তাড়া করে পালাই, ওরে বাবা পালাই। আরে গোপাল দাদু ওরকম দৌড়চ্ছে কেন? আরে আরে একটা কুকুর তাড়া করেছে দেখছি। চল তো ব্যাপারটা গিয়ে দেখি। জমেছে মজা, জমেছে মজা। আরে বুদ্ধি খুলে যাবে। ওরে বাবা ছাড় ছাড়। কুকুরটা হঠাৎ গোপাল দাদুকে তাড়া করলো কেন রে? সেটা ঠিক বুঝতে পারছি না। এখন ওসব বোঝার দরকার নেই। চল চল আগে কুকুরটাকে হটাই। ঠিক সময়ে গোপালের চেলাগুলো এসে হাজির হলো। আজ আর কিছু হবে বলে মনে হচ্ছে না। চল রে রঘু, চল বাড়ি ফিরে যাই, চল। নেমে এসো গোপাল দাদু, নেমে এসো, ওরা পালিয়েছে। ঠিক দেখেছিস তো? চারপাশটা ভালো করে দেখে নে একবার। না দাদু, ওরা ধারে কাছে নেই। তাহলে নামতে পারি, কি বল? হ্যাঁ নামি নামি। তুমি নিশ্চিন্তে নামো গোপাল দাদু। ऐसा ঢিলের ঘা মেরেছি না, বেটা লাজ গুটিয়ে পালিয়েছে। ভাগ্যিস তোরা এসে পড়েছিলি, না হলে কি যে বিপদ হতো আজ। মন্ত্রী মশাই ওই রকম একটা কুকুর জোটালেন কোত্থেকে? আরে বাবা, রাজবৈজ্ঞানিক বানিয়ে দিয়েছে চোর ধরবার জন্য। আর রাজামশাই হার গিলে মন্ত্রীটাকে দিয়েছেন ওটাকে ট্রেনিং করা। তাহলে এই ব্যাপার। ঠিক আছে দাদু, আমরা তোমার সঙ্গে আছি, তুমি কিচ্ছু চিন্তা করো না। আচ্ছা তোরা এখন বাড়ি যা। ওরে বাবা রে, ওরে যা ওরে। ওরে বেটা নচ্ছা। ব্যাপারটা ঠিক বোধগম্য তো হচ্ছে না। আমাকে দেখলেই যান্ত্রিক কুকুরটা তাড়া করছে কেন? দেখতে হচ্ছে ব্যাপারটা। আমরা ব্যাপারটা দেখছি গোপাল দাদু, তুমি এখন বাড়ি যাও। যাবো বলছিস? ঠিক আছে তাই যাই। চল তো সব দেখি বেটা মন্ত্রীটা কুকুরটা নিয়ে নামে কি করছে। ঠিক বলেছিস গুলটে, চল সব ব্যাপারটা একবার দেখেই আসা যাক। চারকু তাহলে এই ব্যাপার। মন্ত্রী বেটার পেটে পেটে এত কুবুদ্ধি। শোন গুলটে, কাল আর ইট ফিট নয়, এইবার লোহার রড দিয়ে পেটাবো এই বেটাকে। ঠিক বলেছিস ন্যাপলা, লোহা দিয়েই লোহাকে কাটতে হবে। যান্ত্রিক কুকুরটাকে অযান্ত্রিক করে দিতে পারলেই খেল খতম। আর রাজা মশাইও মন্ত্রীকে টাইট দিয়ে ছাড়বে। এখন চল, যে যার অস্ত্র জোগাড় করে নি বরং। হ্যাঁ সেই ভালো, চল 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 সব। চারকু যা, এবার মোক্ষম খেলাটা দেখিয়ে দে। যা বেটা কুকুর। হ্যাঁ আরে আরে গোপাল যে পালালো। কামড়া কামড়া বেটাকে কামড়া। আরে হুঁকো কুকুর, আরে তাড়া কর না, তাড়া কর না।
যা বাবা, এই যে রডটাকেই খেয়ে দিল। আরে তো যান্ত্রিক কুকুর, লোহাই বোধহয় এর খাবার। সবাই রডগুলোকে দিয়ে দে, ততক্ষণ চিবক বসে বসে। সেই ফাঁকে আমরা মোটা লাঠি সোটা নিয়ে আসি। চল চল। ঠিক বলেছিস নাবলা। নে সবাই ফেলে দে রডগুলো, ফেলে দে। তুমি পালাও গোপাল দাদু। আয় 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 রে, তোরা চলে আয়। এই আমি ভাগলু, তোরা যা পারিস কর। নে এবার সব লাগা আরং ধলাই। মার বেটাকে, মার মার। আরে ছোট ছোট ছোট, না হলে বজ্জাতগুলো আমাকেও ঠেঙাবে। ছোট ছোট। এবার চল সব গোপাল দাদুর বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ তাই চল, গোপাল দাদুকে ব্যাপারটা বলতে হবে তো। আচ্ছা, এই হতচ্ছাড়া যান্ত্রিক কুকুরের হাত থেকে কি করে রেহাই পাই বলতো? হ্যাঁ, তুমি আর কি করে রেহাই পাবে দাদু? তার মানে শোনো তবে। বলিস কি রে, শয়তানটার মনে এই ছিল? তবে আর বলছি কি। আচ্ছা গোপাল দাদু, একবার বিজ্ঞানী দাদুর সাথে দেখা করলে হয় না? বিজ্ঞানী দাদু নিশ্চয়ই একটা উপায় বার করে দেবে। তা তোরা যখন বলছিস, দেখ দেখ একবার চেষ্টা করে। গোপাল দাদু, তুমি কিছুক্ষণ গা ঢাকা দিয়ে থাকো, আমরা না ফেরা পর্যন্ত বেরোবে না কিন্তু। আয় চল রে সব। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা আমার বিজ্ঞানাগারে, ব্যাপার কি? বিজ্ঞানী দাদু, একটা জরুরি দরকারে এলাম। শুনুন বিজ্ঞানী দাদু। আচ্ছা এই ব্যাপার, শোনো, ও যান্ত্রিক কুকুর ঠিকই, কিন্তু চৌর্যবৃত্তি একদম বরদাস্ত করতে পারে না। তোমাদের গোপাল দাদুকে গিয়ে এটা বলো, তোমাদের দাদু সব বুঝতে পারবে। অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞানী দাদু, আমরা তবে আসি। এসো এসো। রে বিজ্ঞানী দাদু কিছু উপায় বাতলালো? হ্যাঁ গোপাল দাদু, বিজ্ঞানী দাদু বলল যান্ত্রিক কুকুরটা কিন্তু একদম চুরি সহ্য করতে পারে না। বলিস কি রে, চুরি সহ্য করতে পারে না? ঠিক আছে, কালই এর একটা হেস্ত নেস্ত করে ছাড়তে হবে। যা তোরা এখন বাড়ি যা। কি আপনার ট্রেনিং শেষ হয়েছে মন্ত্রী মশাই? আগে মহারাজ, তা হয়েছে বই কি, তবে 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 কি? কুকুরটা শুধু গোপালকে দেখলেই তেড়ে যায়। ঠিকই, শুধু গোপালকে কেন? সে আমি নিজের মুখে কি আর বলবো মহারাজ, যা বুঝবার বুঝে নিন। ধরাম করে গোপালের অনেক পয়সা হয়েছে দেখছি, কেউ নজর করেনি। এই তালে হাতিয়ে নিও গুলি। আগে অপরাধ নেবেন না মহারাজ, এটা সত্যি যে ওই কুকুরটা আমাকে দেখলেই তেড়ে আসে। এতে এতে আমার দোষ নাকি যে ওকে শেখাচ্ছে? হতচ্ছাড়া কুকুর, হতচ্ছাড়া কুকুর, ছাড় ছাড়, না আমাকে, বাবারে ছাড়। আপনি আমার মোহর না বলে চুরি করেছেন, তো আপনাকে ছাড়বে না মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, আপনার ট্রেনিং প্রাপ্ত কুকুর শেষে আপনাকে? আসলে মহারাজ, ট্রেনিং দেবার নাম করে মন্ত্রী মশাই আমার যান্ত্রিক কুকুরটাকে গোপালের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। তাই নাকি? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের জানা ছিল না আমার কুকুর চুরি দেখলেই কাউকে ছেড়ে কথা বলে না। আর সেই জন্যেই আমি কটা মোহর আমার আসনে রেখে মহারাজের সঙ্গে কথা বলতে আসি।
মন্ত্রী মশাই সবার অলক্ষ্যে সেগুলো হাতিয়ে নিতেই যান্ত্রিক কুকুর তার আসল কাজ মানে চোর ধরার কাজ শুরু করে দেয় মহারাজ। সে কি মহামন্ত্রী? ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। রাজবৈজ্ঞানিককে বলে যান্ত্রিক কুকুরের হাত থেকে আমাকে উদ্ধার করুন মহারাজ, উদ্ধার করুন, উদ্ধার করুন মহারাজ। মন্ত্রী, ওই যান্ত্রিক কুকুরের হাত থেকে উদ্ধার পেলেও আপনি কিন্তু আমার হাত থেকে উদ্ধার পাবেন না। রাজবৈজ্ঞানিক, ওই কুকুরটাকে ফিরিয়ে নিন তো। যথা আজ্ঞা মহারাজ। আমাকে ক্ষমা করুন মহারাজ। সব অপরাধের ক্ষমা হয় না মন্ত্রী, এতে অপরাধ আরো বেড়ে যাবে। প্রহরী, প্রহরী! হুকুম করুন মহারাজ। এই যে একটা দড়ি এনে মন্ত্রী মশাইয়ের পায়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দাও। মন্ত্রী, গোপালকে যা হেনস্থা করেছো এটা এটা তার ফল। যথা আজ্ঞা, যথা আজ্ঞা মহারাজ। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, এই অন্যায় আর কখনো হবে না মহারাজ। কেমন কেমন আর পেছনে কুকুর লাগাবেন? মন্ত্রী মশাই এবারে জব্দ। শাস্তির ভেতরেও এরকম শিল্পের দরকার। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। সব সব কটা অপদার্থ। এক যে আছে মন্ত্রী, মাথায় যত আজে বাজে ফন্দি। বললাম রাজকাজে মন বসছে না, উপায় বলো। উপায় ভাবতে সেই যে গেল তো গেলই, আর এলোই না। এইদিকে রাজপুরোহিত, রাজবৈদ্য সব কটা দেব কানটা মূলে। না 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 না, সবাইকে ওই লাইন দিয়ে কান ধরে এক পা তুলে রাজবাড়ির দরজার সামনে দাঁড় করিয়ে রাখবো। কেমন লাগে সেটা? ভারী মজা হবে তখন। খবর এনেছি এমন, ভালো হয়ে যাবে আপনার মন। বললেই হলো, আমার মন কিছুতেই ভালো হবে না। মনটা ভালো হতেই হবে, না হলে যে সব পরিশ্রম বৃথা যাবে। তাহলে বলো বলো তাড়াতাড়ি, কি হলো কি হলো? ওষুধ এনেছি, 3 দিন 3 রাত ধরে বানিয়েছি এই ওষুধ। ওষুধ হবে ইচ্ছে পূরণ, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট হবেন যখন তখন। বড় থেকে ছোট, ছোট থেকে বড়, আরে বাস! এই যে লাল ওষুধ, 3 ফোঁটা মুখে ফেলে দিলেই ব্যাস 3 গুণ বয়স কমে যাবে টুক করে। আর যখন বড় হতে ইচ্ছে করবে, এই সাদা ওষুধ 3 ফোঁটা, ব্যাস। সত্যি সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি। ধরা পড়বো না, কেউ চিনতেই পারবে না? না দেখে চেনার উপায় নেই, তবে গলাটা সে আমি সামলে নেব। তাহলে পরীক্ষাটা করেই দেখি। এই কি সুন্দর সবাই মিলে গুলি খেলেছি। যাই যাই আমিও খেলি। এগুলো তো সব আমার। এবার তো আমার দান। মাঝখান দিয়ে আমার দানটাই হাওয়া হয়ে গেল। তোর দান মানে? তুই তো দান দিলি একটু আগে, আবার কিসের দান রে? আমি কখন দান দিলাম? এই একদম মিথ্যা কথা বলবি না। ঠিক আছে ঠিক আছে,
আমাকে দান দিতে না দিলে আমি আমার সব গুলি নিয়ে বাড়ি চলে যাব। এই তোমরা আমায় খেলতে নেবে? কেন? তুমি কোন দেশের মহারাজ হে যে তোমাকে খেলতে নিতে হবে? এই রে, ওরা পড়ে গেলাম নাকি? দেখছো না এখন ঝামেলা হচ্ছে। কিন্তু তোমরা ঝামেলা কেন করছো? গুলি নিয়ে ঝামেলা হচ্ছে তাও বুঝতে পারছো না? এই শোনো, আমরা এমনি এমনি কাউকে খেলতে নিই না। তোমায় তো ঠিক চিনতে পারলাম না। তোমার নাম কি? তুমি কোথায় থাকো? ওরে বাবা, এত প্রশ্ন! ইস, নিজের নাম বলতে পারে না, আবার গুলি খেলবে। আমার নাম কেষ্টচাঁদ। আমাকে খেলতে নাও না, আমার কাছে অনেকগুলো গুলি আছে। ন্যাপলা, নতুন গুলি পাওয়া যাবে? দাঁড়া আগে দেখি। এরা যদি আমায় বন্ধু করে নেয় তাহলে বেশ হয়। ওদের সাথে গিয়ে গোপালকেও বোকা বানাবো, খুব মজা হবে। তোমার গুলি কোথায় দেখি? এই দেখো। ওই দেখি দেখি। ও মা, কি সুন্দর গুলি! আমি তো খেলতে জানি না, আমায় একটু শিখিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। না, আজকের দিনটা একেবারে বেকার গেল। মহারাজের সাথে আজ দেখাই হলো না। মহারাজের যে কি হলো কেউ কিছু বলতেও পারলো না, কারোর সাথে দেখাও করছেন না। বেটা মন্ত্রী আবার নতুন কিছু করলো না তো? দাদু দেখো দেখো, আমাদের সাথে কে এসেছে? তাই তো, এ তো একেবারে নতুন অতিথি। হ্যাঁ, আজ থেকে ও আমাদের বন্ধু। তা বেশ, তা বেশ। কিন্তু তোদের এই নতুন বন্ধুটিকে কোথায় পেলি? হ্যাঁ, আরে বাবা, গুলি খেলতে গিয়ে। আরে খেলতে গিয়ে বন্ধু পাওয়া যায় নাকি? হ্যাঁ, দেখো ওর কাছে কি সুন্দর গুলি আছে। এই সেরেছে, গোপাল আবার বুঝতে পারবে না তো। বাবা, এগুলো তো দামি পাথর মনে হচ্ছে। আরে ছেলেটি এগুলো কোথায় পেল? জামা কাপড়ও তো বেশ দামি। বাহ বাবা, খুব সুন্দর। তুমি এগুলো পেলে কোথায়? কেন মানে আমার বাড়িতে ছিল, আমাদের ওদিকে পাওয়া যায়। কেন বেশ গোলমেলে ব্যাপার তো। তোমার নাম কি? কেষ্টচাঁদ। বাড়ি কোথায়? ও দাদু, গল্প বলো না। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ির গল্প। আজ তো গল্প হবে না। কেন কেন? আজ আমার ভারী মন খারাপ। কেন কেন? মহারাজের সাথে দুদিন দেখা হয়নি তো, তাই আর কি। কালই তো দেখা হলো। মানে দাদু, কালকেও তো দেখা হয়নি। ঠিক ধরেছি। মহারাজি বটে, ছদ্মবেশে। এটা বিজ্ঞানীর বুদ্ধি নিশ্চয়। ছাড়ো তো সব কথা। ও দাদু, একটা গল্প বলো না। হ্যাঁ 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 হ্যাঁ, গল্প বলবো বলবো। তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি। না, তুমি কোথাও যাবে না, তুমি ঠিক পালিয়ে যাবে। আরে না রে বাবা, আমি কোথাও যাব না। বাড়িতে নতুন অতিথি এসেছে, একটু ফলারের ব্যবস্থা করি। আমি এই সুযোগে সরে পড়ি, না হলে যে ধরা পড়ে যাব। প্রণাম মহারাজ। না, এ মা, আমি যে ধরা পড়ে গেলাম। আমি যে ধরা পড়ে গেলাম, এবার কি মহারাজ? হবে? আপনি কাঁদবেন না মহারাজ, দয়া করে কাঁদবেন না। না না, তুমি সবাইকে বলে দেবে যে আমি ছোট হয়ে গেছি। আরে না না, বলবো না বলবো না। সত্যি বলছো তো? সত্যি বলছি। এবার বলুন তো, আপনার এরকম অবস্থা কেন? আরে শোনো না, আমার যে আর বড় হয়ে থাকতে ইচ্ছেই করছে না। তাই তো আমি ওষুধ খেয়ে ছোট হয়ে গেছি। আমি খেলতে চাই, দুষ্টুমি করতে চাই। বেশ তো বেশ তো, তাই হবে। চলুন আমরা দুজনে মিলে খুব দুষ্টুমি করি। তুমিও ছোট হবে? তাহলে তো খুব ভালো হয়। এই না এই না, এবার খুব মজা হবে। কি গোপাল দাদু ছোট হয়ে গেল রে। এবার তাহলে আমাদের কে গল্প বলবে? আজ আর গল্প নয়, আজ আমরা সবাই মিলে দুষ্টুমি করি।
কতদিন পর এভাবে দোল খাচ্ছি। কেন তোমার প্রাসাদে দোলনা নেই? আছে তো, অন্দরমহলে রানীর জন্য। রানী তোমাকে চড়তে দেয় না? বাবা কি হিংসুটে গো। দিদি ঠিক তোর মতো। কি বললি? আমি হিংসুটে? এই দেখ আমার টিম। এটা তো বড় ছোট। এতে কি হবে? কই দেখি দেখি। বাহ, মন্ত্রীর বাগানের আম তো বেশ মিষ্টি। সত্যি মিষ্টি। এবার আমি পারবো। এই দেখো। ওরে বাবারে, কতগুলো! গোপাল, এবার তুমি। এই এক ঢিলে দুটো পারবো। দূর, এ তো শুধু পাতা। যা, আমার মাথা চলে, হাত চলে না। কার ঘরের টালি ভাঙলো মনে হচ্ছে। এবার তো লাঠি চলবে। এই দুপুরে কে রে বাগানে? হ্যাঁ, কে কে? এই না বলছি। এই 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 ভর দুপুরে কে রে? কে? হ্যাঁ, ভাবছেন কি? দৌড়ান দৌড়ান। ওরে বাবা, ওরে বাবা, এই যে গাছে হাতে পেরে না ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। হ্যাঁ, সাবধান, কোনো শব্দ নয়। কিন্তু করবেটা কি? এই যে আমার অস্ত্র বার করলাম। ও বাবা, গোপাল দাদু, এই যে কাঁচি। আর এটা দিয়ে কুচ করে পণ্ডিতের টিকিটা কেটে দিলাম। বাবা, এবার এবার ওগুলো আমার হাতে দাও, দাও দাও দাও। ওগুলো দিয়ে আবার কি করবেন? এত কথা নয়, দেখে যাও আমার হাতের কাজ। কেরে তোরা? কি আমার টিকি কই? দেখি তো দেখি তো। হ্যাঁ, আমার যে রাক্ষস সাজিয়েছে, আবার আবার আমারই টিকির চুল দিয়ে। হতচ্ছাড়া বাঁদর মরকট, আজ তো তোর হাতে পাই, হাতে পাই। আবার দৌড় দাও, দৌড় দাও। কিছু করেনি, দৌড় দাও। আজ তো তোর হাতে পাই, হাতে পাই। কোথায় কোথায় গেল বদমাশগুলো? কোথায় গেল? আক্রমণ! এই কে আছো? কে আছো বলছো? কে আবার থাকবে? আমরাই আছি, আমাদের দিয়ে চলবে নাকি? গোপাল, তোমরা কে কোথায় আছো? বাঁচাও, এই অবলা কবিকে বাঁচাও। একটিবার আসিয়া দেখিয়া যাও কিভাবে এইসব ছিনতাইবাজদের হাতে আমার আমার তরোয়াল গোপ খোয়াতে হচ্ছে। কাজ হাসিল। এবার একটাই কাজ, সেটা হলো পিঠ টান দেওয়া। কোথায় গেল বাচ্চাগুলো? হ্যাঁ, আমার আম নিয়ে পালানো এত সোজা নয়। একবার ধরতে পারলে পেট থেকে আম বার করে নিয়ে আসবো। হ্যাঁ, গোপাল দাদু, ওই যে মন্ত্রী লাঠি হাতে দৌড়ে আসছে গো। মহারাজ, এবার মনে হচ্ছে ধরাই পড়ে যাব। দূর, ওদিকে পালা, ওদিকে। চল চল।
কেটে ফেলা, পাঠা দিয়ে আমার টিকির চুল দিয়ে রাক্ষস সাজানো। আজ তোদের মজা দেখাবো দেখাবো। কোথায় কোথায় গেল বাচ্চাগুলো, কোথায় গেল গেল কোথায়? ওরে বাবা, এদিকে যে আবার পণ্ডিত মশাই খুব খেপেছে গো। হাতে পেলে সারা পায়ে আঠা লাগাবে। এদিকে এদিকে আমার সাধের তরোয়াল গোপ একেবারে সাফ করিয়া দিয়া পলায়ন করিল। হাতে পাই একবার, এই গোপ আবার ওদের দিয়েই আমি গজাইব। এবার কোন দিকে যাব? সেই তো তিন দিক দিয়ে তো তিনজন এগিয়ে আসছে আমাদের দিকে। এখন কি করবো গো গোপাল দাদু? সত্যি তো, কি করবো এখন? আহা, আমার মাথা তো কোনো কাজ করছে না। এখন আপাতত এই বাড়িটায় ঢুকি। চলো। ওই তো ওই বাড়িটায় ঢুকছে। এবার এবার বাচ্চা ধনেরা যাবে কোথায়? একে একে মন্ত্রী মশাই, হাতে লাঠি কেন? ওই যে কটা বাচ্চা বাগানের গাছের আম সব চুরি করে এনেছে, ওদের ধরতেই। আমাকেও দেখুন না কি অবস্থা করেছে। আজ একটা হেস্তা করবই। ওহরি, ওদিকে যে আবার রাজকবিও আসছে। আপনার সাধের তরোয়াল গোপ কোথায়? আর কোথায়? ওই ওই দুষ্টু বাচ্চাগুলো কাটিয়া সাফ করিয়া দিয়াছে। আপনি কি ওগুলোকে দেখিয়াছেন? ওই তো বাড়িটার মধ্যে ঢুকেছে। ভালোই হয়েছে, বাহির হইলেই চুলির মুঠি ধরিয়া এমন নাচ করাইব না, বুঝিবে কত দুধে কত ছানা। এই বাচ্চারা বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এই ভালো চাস তো বেরিয়ে আয়, বেরিয়ে আয়, নইলে কিন্তু তোদের অবস্থা আরো খারাপ হবে। বেরিয়ে আয় বলছি। তোমরা কি নিজেরাই বাহির হইয়া আসিবে? নইলে কিন্তু কানটি ধরিয়া আমি তোমাদের হিড় হিড় করিয়া বাহির করিয়া আনিব। এবার কি হবে রে গুলটে? ইরাপুটি, এখন কি হবে? গোপাল দাদু, কি হবে গো? আমাদের খুব ভয় করছে। না না, তোমাদের ভয় কি? আমরা তো আছি নাকি? তাহলে আমাদের খেলটা দেখো। হুসমন্তর গিল্লি 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 কে। দেখলেন তো, আমার এক হুঙ্কারেই কেমন ভয় পেয়ে বাচ্চাগুলো কেমন দরজা খুলে দিল। দরজাটা খুলছে মনে হচ্ছে। তুমি আবার গোপাল? আচ্ছা, এই ভর দুপুরে এরকম চিৎকার চেঁচামেচি লাগিয়েছেন কেন আপনারা? এখানে এসে আমাদের গোপন কথাবার্তায় কেন ব্যাঘাত ঘটাচ্ছেন? যান যান, বাড়ি যান। এসব কেমন করে হলো কে জানে। থাক, এ কথা কাউকে বলার দরকার নেই, তাহলে আবার হয়তো পাগল ভাববে। কেমন শব্দ! দারুণ দারুণ।